আজকের নতুন রেসিপি মুগ ডাল চিংড়ি, মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ। এইভাবে সহজ পদ্ধতিতে এইভাবে ডাল তৈরি করে নিন। ডাল তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে তৈরি করেন, খেতে খুব ভালো লাগবে এবং খুব টেস্ট। ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায়। 150 গ্রাম পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম কড়াইতে। মুগ ডালটাকে শুকনো, মানে যেটা খোলা বলে আর কি, সেইভাবে ভেজে নেওয়া হচ্ছে। একটু লাল লাল হয়ে আসলেই এর মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে দিচ্ছি। এবার এই ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। ভাজার সময় খুব সাবধান, যাতে পোড়া পোড়া না লাগে, তাহলে গন্ধ হয়ে আসবে। এবং ডালের মধ্যে থেকে যে ফেনাটা বের হয়, সেই ফেনাটা অবশ্যই ফেলবেন, কারণ এই ফেনা থাকলে ডালটা একটু গন্ধ গন্ধ করে। আর ডালটা যত ফেনা ফেলবেন তত খেতে ভালো লাগবে এবং টেস্ট হবে। এর মধ্যে 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিনিট 7-8 সেদ্ধ করে নিব। ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন ওভেনটা বন্ধ করে নিয়েছি। ডালটাকে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এদিকে কুচো চিংড়ি নেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। এদিকে ওভেনে কড়াই বসানো হয়েছে। কড়াই গরম হয়ে আসছে। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। এবার চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। মিনিট 1.5 থেকে 2 ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে আসছে। এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। সুন্দর ভাজা হয়েছে। এবং ওই কড়াইতেই আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবং ওই তেলের মধ্যেই 2খানা তেজপাতা টুকরো করে দেওয়া হয়েছে এবং 4খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে এখন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে গোটা জিরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এবার দিয়ে দিলাম। এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিব। এবং ওভেনের আঁচটা মিডিয়ামেই রাখবো। এবার সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর এবং ভালো একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ও আরেকটা কথা ভুলে গেছি, আমি কিন্তু ফোড়নে মেথি বা পাঁচফোড়ন দিইনি, কারণ চিংড়ি মাছের আলাদা একটা সেন্ট আছে, যার জন্যই শুধু জিরা ফোড়নে দেওয়া হয়েছে। এবার ডালটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে বাড়িতে বানিয়ে নিন এই ডাল।